কলেজ জীবনের চ্যালেঞ্জ। তোমার কলেজ জীবনে আইসিটিতে যে চ্যালেঞ্জটা সবাই সবাই মানে প্রত্যেকটা স্টুডেন্ট, আমি বলবো না যে হাতে গোনা 2-4 জন স্টুডেন্ট, প্রত্যেকটা স্টুডেন্ট যেই একটা বিশাল চ্যালেঞ্জ তোমরা ফেস করো, মানে একটা চ্যালেঞ্জের মধ্যে থাকে তোমাদের, সেটা হচ্ছে তোমরা এসএসসি তে যা যা আইসিটি পড়ে আসছো, 5টা 6টা চ্যাপ্টার পড়ে আসলেও এটা এত সহজ, কিংবা ওইটা যদি একটা ছোট পুকুরের সমান হয়, তোমার এইচএসসির আইসিটি সিলেবাস একটা সাগরের সমান। তো এই যে এত বড় একটা ডিফারেন্স, তোমার সিলেবাসের ডিফারেন্স, তারপরে হচ্ছে তোমার পড়ার ধরনের ডিফারেন্স, এই সব কিছুতে তোমরা এক এক সময় দেখা যায় যে সবাই এত ফ্রাস্ট্রেটেড হয়ে যাও যে আইসিটি পড়বো না, এরকম মনে হয় তোমার কাছে। কারণ আগে তোমরা 9-10-এ কি পড়েছো? তোমরা হচ্ছে ওয়ার্ড কিভাবে ব্যবহার করবে, ওয়ার্ড প্রসেসর, মাল্টিমিডিয়া সম্পর্কে হালকা কিছু ধারণা পেয়েছো, ই বুক সম্পর্কে একটু ধারণা পেয়েছো, যেগুলো খুবই বেসিক পড়াশোনা ছিল। কিন্তু যখন তুমি ইন্টারের আইসিটির দিকে যাও, তখন তুমি দেখবে সেখানে এত বড় বড় কিছু ম্যাথ আছে, তারপরে কিছু কোডিং আছে, এইচটিএমএল আছে, প্রোগ্রামিং আছে, নাম্বার সিস্টেম আছে, লজিক গেট আছে, এনকোডার ডিকোডার, সবকিছু, মানে এত ভয় পেয়ে যাও তোমরা, দেখা যায় যে আল্লাহ এত কঠিন আইসিটি, আমি কিভাবে শেষ করব। এই যে একটা ভয় তোমাদের, এই ভয়টাই কিন্তু দেখা যায় তোমরা পরে চিন্তা করো যে ধুর আইসিটি পড়বো না। এই যে একটা, এই তুমি বললা যে আইসিটি পড়বো না, এর মানেই তোমার অর্ধেক এইচএসসির কিন্তু আইসিটির এ প্লাস মিস হয়ে গেল। কারণ তুমি দেখবা, আমরা বিগত বছরের অনেক অনেক রেজাল্ট আমরা যখন অ্যানালাইসিস করেছি, আমরা দেখেছি ছেলেমেয়েরা কিন্তু তাদের গ্রুপ সাবজেক্টে এ প্লাস কেউ মিস করে না। ইভেন তুমি দেখো, আমার আমার যে ভাই, ওর ক্ষেত্রেও এটা, ও কি করেছে, ও ওর গ্রুপ সাবজেক্টে এত ফোকাস করেছে, বাংলা ইংলিশ আইসিটি মানে এইগুলার থেকে ও ওর গ্রুপ সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিতে অনেক ফোকাস করেছে, যার কারণে কি হয়েছে জানো, ওর আইসিটিতে এ প্লাসটা মিস হয়ে গেছে, এই জন্য ওর গোল্ডেনই আসে নাই। তো তোমরা যারা গোল্ডেনের চিন্তা ভাবনা করছো, বা তোমরা যারা আইসিটিতে এ প্লাস এর কথা বা টোটাল এ প্লাস এর কথা চিন্তা করছো, তারা যদি আগেই আইসিটি এরকম বাদ দিয়ে দাও কলেজে উঠেই, তাহলে তো একেবারে এ প্লাস মিস হয়ে যাবে। সো এটা করা যাবে না। তুমি অনেক বড় বড় ম্যাথ, অনেক নাম্বার সিস্টেম, লজিক গেট, কোডিং, এইচটিএমএল, প্রোগ্রামিং, এত কিছু হয়তো শুরুতে একটু ভয় লাগতে পারে, কিন্তু তুমি আমাদের উপর বিশ্বাস রাখতে পারো, আমরা তোমাদেরকে এমন ভাবে শিখিয়ে দিব, এমন ভাবে প্রস্তুতি দিব, ইনশাল্লাহ তোমাদের এই সমস্যাটা আর কিন্তু থাকবে না। আচ্ছা, হাফসা ইসলাম সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে সবাই একটু দ্রুত বলো তো শেয়ার করেছো কিনা, লাইভটা সবাই শেয়ার করেছো কিনা, একটু আমাকে জানিয়ে দাও। ওকে, আপু এইচএসসি 25 নেন না কেন ইমন? হ্যাঁ, আমি এইচএসসি 25 এর ক্লাসও কিন্তু নিচ্ছি, জাকি ভাইয়াও নিচ্ছে। এইচএসসি 25 ভালো কথা। এইচএসসি 25 তোমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করবে, যে তোমরা হয়তো বলতে পারো আপু এইচএসসি 26 এর জন্য এত কিছু, 25 কি এখানে জয়েন করতে পারবে না? 25ও কিন্তু এখানে জয়েন করতে পারবে, কারণ আমরা এই কোর্সটা কিন্তু 8 মাসের, অর্থাৎ 8 মাসের মধ্যে তোমার পুরো আইসিটির সিলেবাস আমরা কিন্তু শেষ করে দেব। সো এক্ষেত্রে তোমরা এইচএসসি 25 যারা আছো তারাও কিন্তু এখানে জয়েন করতে পারো। তাহলে হবে কি, একদম তোমরা যারা কেউ শুরুর দিকে আইসিটির প্রিপারেশন নাও নাই, তারাও কিন্তু প্রপারলি একটা আইসিটির প্রিপারেশন হবে, তোমাদের একটা ভালো গাইডলাইন তোমরা এখান থেকে পাবে। সো এইচএসসি 25 তোমরাও কিন্তু চাইলে এখানে জয়েন করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, নুদরাত তাবসুম লিখেছেন আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। নীরব লিখেছেন আপু মাত্র এক্সাম দিলাম। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, অভি লিখেছেন শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আচ্ছা, এক্সাম যারা যারা দাও নাই তারা কিন্তু এখনই এক্সাম দিয়ে চলে আসো, ঠিক আছে? ওকে, এরপরে আসো, দেখো আইসিটির এইচএসসি তে যে কারিকুলামটা, তোমরা এসএসসি তে কি করেছো? এসএসসি তে তোমরা কি করেছো, মাত্র পুরা 6টা চ্যাপ্টার থেকে মাত্র 25টা এমসিকিউর এক্সাম দিয়েছো। কোনো লিখিত পরীক্ষা ছিল না, কোনো ঝামেলা ছিল না, তোমরা জাস্ট 5টা মানে 25টা এমসিকিউর এক্সাম দিয়েছো, এটাই তোমাদের এক্সাম। আর প্র্যাকটিক্যাল ছিল 25, সেটা তো স্কুলেই শেষ করেছো। কিন্তু এখন কিন্তু এইচএসসি তে বিষয়টা এক না, বিষয়টা একটু আলাদা। বিষয়টা কেমন? বিষয়টা হচ্ছে, তোমরা যেমন তোমাদের গ্রুপ সাবজেক্টে আগে যেরকম পরীক্ষা দিতে, যে সিকিউ থাকতো, এমসিকিউ থাকতো, তারপরে প্র্যাকটিক্যালও থাকতো, 3টা বিষয় মিলে মোট 100 মার্কের যেমন পরীক্ষা হতো, এইচএসসি তেও আইসিটি ঠিক সেই 100 মার্কের পরীক্ষাই তোমার হবে। অর্থাৎ তোমার এমসিকিউ তে 25, সিকিউ তে 50, এই প্র্যাকটিক্যালে 25। তার মানে তোমার 25টা এমসিকিউ দিতে হবে প্রথমে, তারপরে হচ্ছে তোমার 8টা সৃজনশীলের মধ্য থেকে 5টা সৃজনশীলের অ্যান্সার তোমাকে দিতে হবে, এরপরে প্র্যাকটিক্যালে 25 তো আছেই। সো এখন কিন্তু তুমি যদি মনে করো যে
এসএসসি তে যেরকম পড়ে আসছি এইচএসসি তেও মনে হয় সেরকম হালকা হেলাফেলায় নিলেই আইসিটি হয়ে যাবে, বিষয়টা কিন্তু এমন না। তোমাকে 5টা সৃজনশীলের উত্তর দিতে হবে, মানে তোমার 5টা 6টা চ্যাপ্টারের মধ্যে থেকে 5টা সৃজনশীলের অ্যান্সার দেওয়া মানে বোঝো, সেখানে কিন্তু তোমার অনেক বেশি ভালো করে পড়াশোনা করতে হবে। তোমাকে 25 এমসিকিউর সবগুলো কারেক্ট করার জন্য একদম শুরু থেকেই তোমার প্রিপারেশনটা কিন্তু নিতে হবে। আচ্ছা, সো এরপরে আসো পরবর্তীতে